একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। তিস্তা নিয়ে এভাবেই হুমকি দিলেন অগ্নিকন্যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেও তিস্তা চুক্তি ঠেকিয়ে দেওয়ার বাস্তব নজির রেখেছেন। সোমবার শেষ বেলায় নবান্নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের দিদি বলেন, 2026 সালে শেষ হতে যাওয়া ভারত বাংলাদেশ 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়নে আপত্তি আছে। সমালোচনা করেছেন বাংলাদেশে চীনের সহায়তায় বাঁধ নির্মাণের। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে, বাংলাকে টোটাল বাদ দিয়ে। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো চিঠিতে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে তীব্র আপত্তি জানান মমতা। বলেন, রাজ্য সরকারের মতামত ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একতরফা আলোচনা কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয়। পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া এসব চুক্তিতে তীব্র আপত্তি আছে। রাজ্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি হতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। গত 21 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গেলে শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠকে তিস্তা পানি বন্টন চুক্তি, গঙ্গার পানি বন্টনের চুক্তির মেয়াদ নবায়ন সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। ইতিবাচক আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার পানি বন্টন নবায়ন পর্যালোচনার জন্য যৌথ কারিগরি কমিটিও গঠন করা হয়েছে। এরপর এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে মুখ খুলেন মমতা। আবার বলছে তিস্তার জল দেবে, যেন মনে হচ্ছে মহারাজ সব মহা অধিপতি হয়ে গেছে। সবে ইলেকশন হয়, এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের, এর মধ্যেই বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। যৌথ নদীর পানি বন্টনে 1983 সালে একটি অস্থায়ী চুক্তি করে ভারত ও বাংলাদেশ। 2011 সালে তিস্তা চুক্তির আরেকটি খসড়া তৈরি করে দুই দেশ, যেখানে বলা হয় শুষ্ক মৌসুমে ভারত 37.5% এবং বাংলাদেশ 42.5% পানি পাবে। তখনও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা এর তীব্র বিরোধিতা করলে তার আলোর মুখ দেখেনি। অকার্যকর হয়ে পড়ে তিস্তা চুক্তি বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের যাবতীয় কর্মকাণ্ড। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।